আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ। ২৪ ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঘন্টায় বয়ে যেতে পারে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়। শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, ভারতের কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এবং অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে বয়ে যাবে নিম্নচাপের ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরুতে এই মুহূর্তে স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা এবং এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সকালের পর থেকে চট্টগ্রাম, সিলেট এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু আমরা ব্যাপক ঝড় বৃষ্টি হতে দেখেছি। এই ঝড় বৃষ্টির প্রবণতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে আগামীকাল থেকে যেহেতু আবহাওয়ায় পরিবর্তন শুরু হবে এবং সমুদ্র অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে প্রায় ৪৫ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, যেটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তিমাত্রা বৃদ্ধি করতে পারে, এমনটাই কিন্তু আমাদের পূর্বাভাস। তো এই মুহূর্তে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে পাবনা, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে ভেড়া, ভাঙ্গুড়া, এরপর এদিকে টাঙ্গাইল, বাংশাইল, এরপর মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জের অঞ্চলের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা এবং এদিকে দেখুন ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা রয়েছে এবং এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এই মেঘগুলো যদি শক্তি ধরে রাখতে পারে রাতের মধ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই হলো রাত্রিকালীন আবহাওয়া পরিস্থিতি। বাকি কলকাতার দিক দিয়েও কিন্তু ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। জামশেদপুরের দিক থেকে কিন্তু শক্তিশালী ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসলাম বুধবারের ৯ এপ্রিলের আবহাওয়ার পূর্বাভাসে। তো দেখুন টেকনাফ থেকে শুরু করে এদিকে মহেশখালী, থানচি, চকরিয়া, এদিকে দেখুন ফটিকছড়ি, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বাকি এদিকে বরিশাল, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, বরগুনা, পিরোজপুর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, মাগুরা, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা এর আশেপাশ দিয়ে এবং এদিকে মকসেদপুর, গরুনদী, শিবচর, এদিকে দেখুন মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল এবং কিশোরগঞ্জ, গাজীপুরের আশেপাশ দিয়ে এবং পাবনা থেকে শুরু করে দেখুন পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাটের আশেপাশ দিয়ে এবং এদিকে ভারতের অসম থেকে মেঘালয় রাজ্যে ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে আগামীকাল। বাকি খড়গপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, এরপর নলহাটি থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া নামের অঞ্চলে এবং এদিকে আলিপুরদুয়ার দিয়ে ব্যাপক আকাশ মেঘলা থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামীকাল আকাশ মেঘলা থাকবে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে আসলাম বৃহস্পতিবারের আপডেটে। তো বৃহস্পতিবারের পর থেকে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এরপর দেবীগঞ্জ, জলঢাকা, সাইদপুর, কালাহোড় এবং গাইবান্ধা জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, শেরপুর, জামালপুর অঞ্চল এবং সিলেট, ময়মনসিংহের আশেপাশ দিয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতার হলদিবাড়ির আশেপাশ দিয়ে কিন্তু আকাশ ব্যাপক মেঘলা থাকতে পারে, বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা। তো 10 তারিখের পর থেকে কিন্তু নিম্নচাপের মেঘটি দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর জেরে কিন্তু রাজশাহী থেকে শুরু করে সিংড়া, নাটোর, বগুড়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, মূলত রাজশাহী যে কটা জেলা আছে সব জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বাকি ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর আর যে সমস্ত জেলা আছে ঢাকার এই আশেপাশ দিয়ে এই আশেপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বাকি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, লোহাগাড়া, নড়াইলের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থাকতে পারে এবং দেখুন আস্তে আস্তে রাত্রিকালীন সময় বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতের কলকাতার দিক থেকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া এই অঞ্চল এবং মেহেরপুর জেলা থেকে শুরু করে বর্ডার অঞ্চল ধরে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো 10 তারিখের পরিস্থিতি। বাকি সিলেটের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, দেশের মধ্যে আসছে শক্তিশালী নিম্নচাপ। আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। দেশের মধ্যে নিম্নচাপ প্রবেশ করলে বিভিন্ন মানুষের উপকার হতে পারে এবং যাদের ফসলি জমি রয়েছে তাদের কিছুটা উপকারে হবে, কিন্তু যাদের এখনও ভুট্টা
এ জাতীয় বিভিন্ন শুকনা ফসল এখনও যাদের জমিতে আছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। তামাক যাদের রয়েছে তাদেরও কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। তো আপনারা সতর্কতা অবলম্বন করুন, আমরা এর জন্য আগে থেকেই পূর্বাভাসটি দিয়ে দিলাম। তো দেখুন আগামী কয়েকদিন কিন্তু 10 তারিখের পর থেকে লাগাতার ভারী বর্ষণ কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার খবর। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।